রাতের বেলা শিবলিঙ্গের সামনে প্রদীপ জ্বালালে কাটবে মনের অন্ধকার, মিলবে সুখ সমৃদ্ধি। হিন্দু পুরাণের 18টি মহাপুরাণের অন্যতম হল শিব পুরাণ। একে মহাপুরাণ বলা হয়। 18টি পুরাণের মধ্যে শিব পুরাণ সবচেয়ে জনপ্রিয়। শিব পুরাণে দেবাদিদেব মহাদেবের মাহাত্ম্য বর্ণিত আছে। কিভাবে মহাদেবের আরাধনা করলে তাঁর আশীর্বাদ লাভ করা সম্ভব হয় তা বিস্তারিতভাবে উল্লেখ আছে শিব পুরাণে। শিব পুরাণের 6টি অধ্যায়ে রয়েছে 24,000 শ্লোক। শিব পুরাণে শিবলিঙ্গ ও জ্যোতির্লিঙ্গের কথা উল্লেখ আছে। শুধু তাই নয়, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিতে মহাদেবের ভূমিকার ব্যাখ্যা আছে শিব পুরাণে। এর পাশাপাশি কিভাবে মহাদেবের আশীর্বাদ লাভ করা সম্ভব তাও শিব পুরাণে বর্ণিত আছে। দেবাদিদেবের আশীর্বাদ লাভ করলে জীবনে সুখ ও সমৃদ্ধি অর্জন করা সম্ভব। দেখে নিন শিবলিঙ্গের কোন উপায়ে মহাদেবকে খুশি করা সম্ভব। শিবলিঙ্গের সামনে প্রদীপ জ্বালান। শিব পুরাণের এই উপায় মেনে চললে আপনি রাতারাতি ধনী হতে পারেন। শিব পুরাণে বলা আছে যে রাতের বেলা শিবলিঙ্গে প্রদীপ জ্বালালে আপনার জীবন বদলে যেতে পারে। রাত্রিবেলা রাত 11টা থেকে 12টার মধ্যে শিবলিঙ্গের সামনে প্রদীপ জ্বালালে বিশেষ লাভবান হওয়া সম্ভব হয়। পৌরাণিক কাহিনী। রাতের বেলা শিবলিঙ্গের সামনে প্রদীপ জ্বালানো নিয়ে একটি পৌরাণিক কাহিনী প্রচলিত আছে। শিব পুরাণ অনুসারে প্রাচীনকালে গুণনিধি নামে এক দরিদ্র মানুষ ছিলেন। তার কাছে কোনো খাবার ছিল না। খাবার খুঁজতে খুঁজতে তিনি একটি শিব মন্দিরে এসে পৌঁছন। তিনি ওই মন্দিরেই রাতে বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু মন্দিরের ভেতরে ছিল প্রচণ্ড অন্ধকার। মন্দিরের অন্ধকার দূর করার জন্য গুণনিধি নিজের গায়ের পোশাক খুলে তা আগুনে জ্বালিয়ে দেন। গুণনিধি এই কাজ করার সঙ্গে মহাদেব তাঁকে দর্শন দেন। মহাদেবের আশীর্বাদ লাভ করে পরের জন্মে কুবের দেব হিসেবে জন্ম নেন তিনি। সেই কারণে রাত্রিবেলা শিবলিঙ্গের সামনে প্রদীপ জ্বালালে জীবনে অর্থ, খ্যাতি ও প্রতিপত্তি লাভ করা সম্ভব হয় বলে মনে করা হয়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।